পেঁয়াজ রসুন ছাড়াও যে ঢেঁড়সকে এত মজা করে রান্না করা যায় আজকের পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি টিএস রান্নাঘরে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ ভেন্ডি অথবা সরিষা বাটায় ঢেঁড়সের তরকারি। রান্নার শুরুতে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে। 1.5 চা চামচ নিয়ে নিচ্ছি কালো সরিষা, হলুদ সরিষা নিচ্ছি 2 চা চামচ, 4টা কাঁচামরিচ, 4টা নিয়েছি কাজু বাদাম। এখানে একটা টিপস শেয়ার করি, কাজু বাদাম দিয়ে যদি সরিষা বাটেন তাহলে সরিষা তেতো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করি টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে। এখানে হাফ কেজি ঢেঁড়স নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যাক্সিমামগুলো আমি কেটে নিয়েছি। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে 3-4টা রেখেছি। আমি একটু কেটে দেখাচ্ছি কিভাবে এগুলো কেটে নেবেন। এটা কাটার পদ্ধতি খুবই সহজ, আশা করি সবাই জানেন। তবে এই রান্নাতে ছোট সাইজের ঢেঁড়স হলে সবচেয়ে ভালো হয়। বড়গুলোও সমস্যা নেই, জাস্ট মাঝখান থেকে এভাবে কেটে নিলে ছোটগুলোর সাথে ব্যালেন্স হয়ে যাবে। এই সাইজটা দিয়ে করলে একদম পারফেক্টলি রান্নাটা হয়। তো সব সময় তো একই সাইজের পাওয়া যায় না, ছোট বড় মিলিয়েই কেনা হয়। এভাবে সবগুলো কাটার পর ঢেঁড়সগুলোকে একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এগুলোকে কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে নিতে হবে, কারণ এটা ভেজে রান্না করা হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এর পরিবর্তে আপনারা পাপরিকার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, এতে করে সুন্দর কালার আসবে। 2 চা চামচ দিয়ে দিচ্ছি বেসন, সামান্য একটু পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে বেসনগুলো ভালো করে ঢেঁড়সের সাথে লেগে যাবে। আর এই বেসনটা আজকে ইউজ করছি, এতে করে খুব সুন্দর একটা প্রলেপ পড়বে ঢেঁড়সের উপরে। ভাজার পর এটা টাইট হয়ে যাবে এবং ঢেঁড়সটা রান্নার পরে খুব একটা গলে যাবে না। এখন চুলায় একটা প্যানে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এখানে কয়েক স্টেপে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে তুলে নিলেই হবে। উপরের বেসনটা যখন ভাজা হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, তখনই এগুলোকে নেড়েচেড়ে তুলে নিতে হবে। খুব বেশি এখানে রান্না করা যাবে না, এতে করে ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। প্রথম স্টেপ ভাজা হয়ে গিয়েছে, এবার বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে আপনাদের যতবার লাগে এগুলোকে ভেজে নেবেন হাঁড়িতে দিয়ে। দেখেন সবগুলো ভাজা হয়ে গেলে আমি এভাবে বাটিতে তুলে নিচ্ছি। সেই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে চুলার আঁচটা মাঝারি রেখে 5 থেকে 6 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিব। এই তেলের মধ্যে এই গুঁড়াগুলোকে একটু নেড়ে নিলে কালারটা সুন্দর আসবে, তবে অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। 2টা মাঝারি সাইজের টমেটো আমি রাফলি কেটে নিয়েছি। যে যেভাবে পারেন কেটে নেবেন, কোনো সমস্যা নেই। এবার টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট অপেক্ষা করলাম। তারপর হচ্ছে ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিতে হবে। সঙ্গে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। ওইটাও কিছুক্ষণ ঢেকে কষিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর হচ্ছে চিনি 1 চা চামচ দিয়ে এগুলোকে নেড়ে কষিয়ে তারপর 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করবেন। এখন ঝোলটা যখন একটু ঘন হয়ে যাবে তখন ঢেঁড়সগুলোকে দিয়ে দিতে হবে। বেশি ঝোলে ঢেঁড়স দিলে ঢেঁড়সগুলো একদম নরম হয়ে গলে যাবে, এতে করে রান্নাটা ভালো লাগবে না। এমন ঘনত্বে এনে তারপর ঢেঁড়সগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে এটাকে 3 মিনিটের মতো রান্না করতে হবে। দেখেন অনেকটাই ঝোল কমে গিয়েছে। এখন লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিচ্ছি ফালি করে কয়েকটা কাঁচামরিচ। এগুলোতে ঝাল কম, সেজন্য আমি ব্যবহার করেছি ফালি করে। ঝাল বেশি মরিচ ব্যবহার করলে গোটা মরিচ দিবেন। আর কিছু ধনিয়া পাতা দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে। বেশি জোরে ঘাটাঘাটি করবেন না, না হয় ঢেঁড়সগুলো গলে একদম বাজে লাগবে দেখতে। খুব আলতোভাবে দেখেন আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, জাস্ট এটাকে মিশিয়ে দেওয়া।
এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা বন্ধ করে 5-6 মিনিট রেখে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এই খাবারটা সাদা গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে আপনারা খেতে পারবেন। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা নিরামিষ রান্না হিসাবে এই খাবারটা খুব মজা করে খেতে পারবেন। আশা করি আমার আজকের রান্নাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।